আসসালামু আলাইকুম। পর্তুগাল সহ আপনার স্পেনে যখন তাদের একটা সাম্রাজ্য ছিল, ঠিক সেই সময়টায় আপনার এই জায়গাটাতে একটা মসজিদ নির্মাণ করেন। কল্পনার নগরীকে আপনার হার মানিয়ে দিতে এবার বাধ্য হবে ঠিক এই জায়গাটা। Hey, what's up guys? It's me Idbar and you are watching 1 minute with Idbar Vlogs and welcome to another vlog video. বন্ধুরা, right now আমি আছি পর্তুগালের পর্তু শহরে। 1996 সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয় এবং সেখানে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পেছনে মোট দুইটা কারণ ছিল। তার ভিতরে ঠিক আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, যেটা হচ্ছে মোনাস্টেরি দ্য সেরা পিলার, আর এইটা আরেকটা রয়েছে আপনার দোম লুইস ব্রিজ, যেটাতে আমি একটু পরে নিয়ে যাব। তবে এই সেরা পিলার, এই পিলারটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি চাইলে পারে একটা জায়গা থেকে পুরো এই পর্তু শহরটাকে দেখতে পারবেন। পর্তু শহরে আপনি আসার পরে আপনার মনকে ভালো করার জন্য আপনি লাইভ মিউজিক দেখতে পারবেন। এখানে দেখুন যে কবুতর, মুরগি, ঘুঘু পাখি রয়েছে একটা, সেটা দিয়েও আপনার গান শোনানো হচ্ছে। সবগুলো তো জানতো। মাঝখানে উনি কি দিছে, এটাকে জাদুবিদ্যা করার জন্য নাকি এত ভয়ঙ্কর সব। ইন্টারেস্টিং একটা জিনিস। তো এইরকম মজার জিনিসগুলো কিন্তু বেসিক্যালি আপনি যখন এই সাইডটাতে আসবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আপনার মূলত দুইটা কারণে আপনার এই জায়গাটাকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। একটা কারণ হচ্ছে সেরা দ্য পিলার, যেটা হচ্ছে ঠিক আমার বাঁ পাশটাতে এখন রয়েছে, আর একটা হচ্ছে দম লুইস ব্রিজ। যেই ব্রিজটা দেখলে আসলে আপনার চোখ ধাঁধানো একটা ব্রিজ, মন প্রাণ সব কিছু জড়িয়ে যাবে যেই ব্রিজটা। ইনশাল্লাহ ওখানেও আমি নিয়ে যাব। আমি এখন যে সাইডটা দিয়ে হাঁটতেছি, আপনার পর্তু শহরের এই সরু রাস্তা দিয়ে হাঁটার যে একটা ফিলিংস, আসলে এটা যদি আপনি ফিজিক্যালি না হাঁটেন তাহলে ওই যে ওই স্বাদটা আপনি কখনো বুঝতে পারবেন না। আমি ভিডিওর মধ্যে দিয়ে যতই আপনাকে বলি, যতই লোভনীয় কথা বলি, সেটা কিন্তু আপনার কাছে ততক্ষণ পৌঁছাবে না যতক্ষণ না আপনি এটা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এই সরু রাস্তা দিয়ে হাঁটার আসলে ফিলিংসটাই একটা অন্যরকম। জাস্ট আপনি আমার এই সামনেরটাতে লক্ষ্য করে দেখুন, একদম সরু একটা রাস্তা, তার সাথে রাস্তার উপর বসে বসে কফি খাওয়া বা আপনার এদের যে মদ্যপান করা সেইটা, তার সাথে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড যদি একসাথে এক চেয়ারে যদি এইরকম একটা জায়গা উপভোগ করে, মানে জায়গাটা কতটা রোমান্টিক হতে পারে একটুখানি কল্পনা করে দেখুন তো। আবার জাস্ট এই সাইডে দেখুন যে কতটা সুন্দরভাবে সাজানো। আবার যদি আপনি এই সাইডের কথা তো বলছিলামই, আর রাইট নাও এই জায়গা থেকে পর্তু শহরের আরো দারুণ একটা ভিউ দেখতে পারবো আমরা। তো লেটস গো। আসসালামু আলাইকুম। উনি ভাবছে আমি ইন্ডিয়ান। Música em portuguesa? Você é português? Quantos anos ele? Eu fico aí sonhando acordado, juntado. ওনার সাথে কথা যখন হলো, ওনাকে একটা টাকা দেওয়া যায়। Pode ficar aqui? Pode ser? Tá 80 anos? 50? Ciao. আর এই জায়গা থেকে আপনি জাস্ট একটা ভিউ দেখতে পারবেন যেটা মাইন্ড ব্লোয়িং। রাইট নাও জাস্ট ভিউটা দেখেন। লাল সবুজ বিল্ডিংয়ে আপনার পর্তু শহরকে আরও বেশি সুন্দর করেছে আপনার এই লাল সবুজের ঘরবাড়িগুলো, বিভিন্ন কালারের ঘরবাড়ি, সাথে আপনার দাউড়ো নদী। যখন আপনি এই জায়গাতে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি হাঁটবেন, আপনার ফিলিংসটা কী হবে একটুখানি বুঝতে পারছেন? জাস্ট পিছনের ভিউ, এই পর্তু শহরের সরু রাস্তা, তার সাথে আপনার রোমান্টিক, যেমনটা কিন্তু আমি খানিকটা আগে বলছিলাম যে প্রিয় তোমাকে নিয়ে ঘোরার ইচ্ছা হলে অবশ্যই আমি তোমার পর্তু শহরে যাব। ঠিক তেমনই কাপলদের জন্য মানে খুবই দারুণ একটা রোমান্টিকের জোনের এরিয়া আমি মনে করি যে এই এরিয়াটা। বিভিন্ন কালার, মানে কোন কালার দেখবেন, এই যে আমার পেছনে দেখেন যে হলুদ, তার সাথে আরেকটা কালার রয়েছে। তবে এখান থেকে একটু ঘর বাড়িগুলো আরেকটু উপলব্ধি করি, চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখি। জাস্ট এখান থেকে একটা ভিউগুলো দেখেন যে কত দারুণ একটা ভিউ। মানে পর্তু শহরকে নিয়ে বলার মতো আসলে আমার তেমন কিছুই নাই। আপনি যতক্ষণ না এখানে হেঁটে হেঁটে রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখবেন, ততক্ষণ আসলে আমার কাছে যে কথাই বলবো সেই কথাটাই আমার কাছে মনে হয় যে এটা অনর্থক কথা। তো আপনারা তারপরও আশা করছি যদি ভিডিওর সাথে পুরোপুরি থাকেন তাহলে আপনারাও আমার এই ভিডিওর সাথে সাথে আপনারা কিন্তু পর্তু শহরকে আমার সাথে সাথে আপনারাও এনজয় করতে পারবেন। ফার্স্ট পর্তু শহরে আসি, একদম প্রথম ফার্স্ট যেটা হচ্ছে 2023 সালে, ঠিক আমি
প্রথম এই জায়গাটাতে ঘুরতে এসেছিলাম। এই বলসা প্লেসটা এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার প্রাচীন আমলে, যেই সময়টাতে আপনার 711 সালের দিকে মুসলমানরা যখন আপনার শাসন কার্য পরিচালনা করে আপনার পুরো এই ইউরোপে, স্পেশালি পর্তুগাল সহ আপনার স্পেনে যখন তাদের একটা সাম্রাজ্য ছিল, ঠিক সেই সময়টায় আপনার এই জায়গাটাতে একটা হচ্ছে মসজিদ নির্মাণ করেন, যেই মসজিদটা এখনও ভেতরটাতে আছে। আর পরবর্তীতে আপনার বিভিন্ন কারণে আপনার এই জায়গাটাকে মডিফাই করে এই জায়গাটার নাম দেওয়া হয় অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দ্য পোর্তো। 1834 সালে মূলত এই জায়গাটাকে মডিফাই করে তারা হচ্ছে নামকরণ পাল্টে দেয়। আর এর ভেতরটাতে এখন পর্যন্ত স্বর্ণখচিত এত সুন্দর করে একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে মুসলিমদের পার্টি একদম, মানে ওখানে নামাজের ব্যবস্থা বলেন বা যে মসজিদের মেইন ফটকটক, ঠিক আছে, সেই জায়গাটায় মূলত ভেতরটাতে রাখা রয়েছে। আর পরবর্তীতে যখন 1834 সালে যখন আপনার এই জায়গাটাকে মডিফাই করা হয়, তখন এই জায়গাটার নামকরণ করা হয়, প্লাস আপনার যে পরিবর্তন করা হয়, সেই পরিবর্তনটা মূলত করা হয় এই কারণ দেখে যে বিভিন্ন দেশের লোকজন বণিকরা এখানে আপনার ব্যবসা কাজে আসতো, এবং ব্যবসা কাজে আসার জন্য তাদের থাকার জন্য যে একটা থাকার রেস্ট রুম বা হোটেল, সেই হোটেল হিসেবে মূলত আপনার এই জায়গাটা তৈরি করে। এবং এখানে তার সাথে আরেকটা জিনিস জায়গা তৈরি করে, সেটা হচ্ছে কনভেনশন রুম। আর সেই কনভেনশন রুম থেকেই মডিফাই হতে হতে আজকে তাদের পুরো যে সিস্টেমে দাঁড়িয়ে গেছে অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দ্য পোর্তো। ওই সাইডে দিয়ে আজ যাচ্ছে না, আচ্ছা ওই সাইডটা দিয়ে কি চলে যাওয়া যাবে? দেখি, দারুণ যাওয়া যায় কি জানি না, আই এম নট শিওর, জাস্ট বাট আই উইল ট্রাই। আপনি জাস্ট এবার একটি কল্পনা করুন, কল্পনার নগরীকে আপনার হার মানিয়ে দিতে এবার বাধ্য হবে ঠিক এই জায়গাটা। যখন আপনি কল্পনা করবেন যে আপনার প্রিয়জনকে নিয়ে আপনি একদম নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, নিরিবিলি একটা পথ, চাইলে পারে একটা কফি নিয়ে চুমুক দিবেন, অথবা চায়ের কাপে চুমুক দিবেন, দুজনে এক কাপে। ঠিক তেমনই একটা জায়গা হচ্ছে আমি রাইট নাও যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। এক পাশে রয়েছে আপনার গায়া, আর অন্য পাশে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত একটা জায়গা। রাস্তার উপরেই খাওয়া দাওয়া, আমার কাছে একটুখানি অকওয়ার্ড ফিল হচ্ছে, মানে আমি দ্রুত বের হওয়ার জন্য একটু চেষ্টা করছি। কপতি তারা, কেউ স্বামী স্ত্রী আছে, কেউ তাদের প্রিয়জনকে নিয়ে এসেছে, নদীর পাড় উপভোগ করবে, তার সাথে এক কাপ কফি বা চা, এটা যেটাই হতে পারে না কেন, অথবা দুপুরের খাবারটাও হয়ে যেতে পারে। আমি নিচটায় নেমে যাব। আমি সত্যি বলতেই মানে একটুখানি আনইজি ফিল করছি, যেমন একটা জায়গা। ওয়াও, এই সাইডটা দেখুন কত সুন্দর একটা ভিউ, ও মাই গড, আনবিলিভেবল একটা সরু রাস্তা, অসম্ভব দারুণ বিল্ডিং, তার সাথে রাস্তার উপর বসে বসে ভাত খাওয়া, কফি খাওয়া, চা খাওয়া, সব কিছু। আবার ঠিক সামনেটাতে রয়েছে যেই সব থেকে বিখ্যাত যেই নদীটা, সেই নদীটা, মানে সব মিলিয়ে দিনটা আজকে সেই যাচ্ছে ভাই, জোশ। আপনাকে আমি কি বলবো, এক্সপ্লেন করবো কিভাবে? আপনার হয়তো লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনি ঘোরার মন নাই, তাহলে আপনার কিচ্ছু নাই। আমি বলবো আপনার কিচ্ছু নাই। ও মাই গড। তো এবার দেখেন যে এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর, দারুণ না? সব থেকে বেস্ট একটা সময় হচ্ছে ঘোরার জন্য আপনার এই সেপ্টেম্বর, সব থেকে বেস্ট। আগস্টের দিকে আপনার প্রচণ্ড পরিমাণ গরম থাকে পর্তুগালে, কিন্তু আপনি যখন সেপ্টেম্বরের দিকে আসবেন, সেপ্টেম্বরে মোটামুটি আপনার হালকা উষ্ণ শীত, তার সাথে হালকা গরম, সব মিলিয়ে একটা মিষ্টি একটা দিন উপহার পাবেন। কিন্তু যখন আপনি আগস্টের আগে আসবেন বা আগস্টের দিকেও আসলে পারে প্রচণ্ড পরিমাণ কিন্তু গরম থাকে, বাট আপনি যখন এই সময়টায় আসবেন তো আপনার আনবিলিভেবল একটা ফিলিংস পাবেন। তার সাথে সাথে যে রাস্তার ধারে ধারে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ যে গানগুলো, সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। মুরব্বী লোকজন বিক্রি করে, দেখেন সব জিনিস কিন্তু বিক্রেতারা আপনার একেবারে মুরব্বী, সাথে শুধু ভ্যানিটি ব্যাগ, আর তার সাথে কি আপনার পার্টস, এগুলো অবশ্য খুব দারুণ জিনিস। আপনি যেখানেই যান না কেন সব কিছু কিন্তু মেয়েদেরই দেখতে পারবেন, এখানে কিন্তু পুরুষদের কোনো কিছুই নাই, সব কিছু A to Z কিন্তু মেয়েদের। শুধু ছেলেদের জন্য রয়েছে দেখা গেছে টি শার্ট, আদারওয়াইজ কোনো কিছুই নাই। আমার মনে হয় এই জায়গা থেকে কয়েকটা আমার ফটো নেওয়া উচিত। জাস্ট আমার পেছন ভিউটা দেখেন, দারুণ কিন্তু একটা ভিউ। মানে এই ভিউয়ের কিছু ফটো না নিয়ে রাখলে, স্মৃতি না নিয়ে রাখলে, আসলে কখনো যদি মুরব্বী হয়ে যায়, বাচ্চাদের কাছে গল্প করা যাবে না, বা নাতি নাতনি হলে তাদের কাছে গল্প করা যাবে না যে আমি এই রকম জায়গাগুলোতে গিয়েছি,
যেই জায়গাগুলো আসলে স্বপ্নের নেয়, তো সেই স্বপ্নগুলোকেও আমি ছুঁয়ে দেখেছি। তো জাস্ট সেই স্মৃতি মেমোরিকে বাড়ি নেওয়ার জন্য হলেও একটা ফটো আমার দরকার। আর জাস্ট আমি এখন সেই কয়েকটা ফটো তুলে নেব ফটাফট। পর্তুগালের পর্তু শহরের সব থেকে বিখ্যাত যে ব্রিজ, আমি এখন রাইট নাও সেই ব্রিজের উপর রয়েছি। যেই ব্রিজটা সম্পূর্ণ ঝুলন্ত লোহার ব্রিজ। এখানে কোনো পরিমাণ সিমেন্ট বা সুরকি বা কোনো ইটের ব্যবহার হয়নি। এখন ঠিক সেই ব্রিজ উপর দিয়ে কিন্তু আমি হাঁটতেছি, আর এটাই ঠিক সেই ব্রিজ। আর আমার ওপর দিয়ে বয়ে গেছে আর ব্রিজের মেইন অংশটা, যেখান দিয়ে আপনার মেট্রো চলাচল করে। আর ওখান থেকেই আসলে একটা দারুণ একটা ভিউ দেখতে পাওয়া যায়, যে ভিউটা আনবিলিভেবল একটা ভিউ। এটা হচ্ছে পন্তে লুইস ব্রিজ, যেটা হচ্ছে আমার নিচের সাইডটা। আর ঠিক আপনি যদি আমার উপর থেকে একটা ব্রিজ দেখতে পান, যেটা হচ্ছে দম লুই ব্রিজ। মানে দুইটা ব্রিজ দুই দিকেই, মানে শহর কিন্তু একটাই, কিন্তু আপনার উপর দিয়ে গেছে মেট্রো সহ, শুধু মেট্রো ওপর দিয়ে। আর নিচ দিয়ে আছে যেটা হচ্ছে পন্তে লুইস ব্রিজ, মানে ডিভাইডেড করেছে দুইটা, কেননা একটা হচ্ছে শুধু মেট্রোর জন্য, আর একটা দেখা গেছে বাস, আপনার নর্মাল সকল যানবাহন চলাচল করার জন্য। ভাইরে ভাই, আমি এবার উপরে দিকে যাচ্ছি। ও মাই গড, এবার আমি হাঁপিয়ে শেষ হয়ে যাব। ও আল্লাহ, কতটা উপরে যেতে হবে? ও আল্লাহ, জাস্ট শেষ। দেখেন আমি একদম শেষ। এই সাইডেও রেস্টুরেন্ট আছে বসার মতো। এখান থেকে কি বলবো, দারুণ ভিউ দেখতে পারবেন, অসম্ভব দারুণ। সত্যি বলতে কি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে, কিন্তু জায়গাটাকে আসলে স্কিপ করতে মন চাচ্ছে না। যে সুন্দর জায়গা, আমার কাছে মনে হচ্ছে যদি কোনো একটা জিনিস স্কিপ করি, তাহলে হয়তোবা আপনারা সেই জিনিসটা মিস করে গেলেন, সেই জিনিসটা আর দেখতে পাইলেন না। ঠিকঠাক মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এমন একটা পরিস্থিতি। পর্তুগাল muito lindo, muito lindo পর্তুগাল। ও মাই গড, আমি প্রায় 500 মিটার ধরে হাঁটতেছি। যেই হাঁটাটা একদম খাড়া উপরের দিকে, জাস্ট এখান থেকে দেখুন, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, বাট অনেকটা ঢালো। আবার এখনও বাকি আছে সামনের দিকটাতে। রাইট নাও আমি কোথায় আছি আপনি কি গেস করে বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি এখনই কমেন্ট করে জানিয়ে দিন রাইট নাও আমি কোথায় আছি। ওকে, টাইম আপস। রাইট নাও আমি আছি দম লুইস ব্রিজে, যেটা পর্তুর সব থেকে বিখ্যাত ব্রিজ। আর আমি এতক্ষণ কিন্তু এই মুহূর্তে যতক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠিক এই ব্রিজটার নিচটাতে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। এখন রাইট নাও দাঁড়িয়ে আছি একদম দম লুইস ব্রিজের মাঝখানটা দিয়ে। আর এই পথ দিয়ে কিন্তু কয়েক মিনিট পর পরে আপনার মেট্রোর চলাচল, যেটা কিন্তু মেট্রো এখনই চলে গেলে একটা মেট্রো, তো যার কারণে কিন্তু আপনি দেখতে পাননি। কিন্তু এখন একদম সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে, যেই ব্রিজটার জন্য আপনার এই এরিয়াটাকে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। এই কথাটা বারবারই কিন্তু বলছি, মূলত এই দুইটা জায়গাকে কেন্দ্র করে। আর বরাবরই আপনার আমার পিছন সাইডটা, ঠিক আমার পিছন সাইডে কিন্তু খুবই মধ্যযুগীয় একটা ঘরবাড়ি রয়েছে, মধ্যযুগীয় আমলের সকল ঘরবাড়ি, এবং ইভেন যে আপনার এরিয়াটাই আপনার মধ্যযুগীয়। এই জায়গাটাতেই এসেছি, আমার মনে হয় কয়েকটা ফটো তুলে যাওয়াই উচিত। কয়েকদিন আগেও যখন এসেছি ফটো তুলেছি, আজকেও আমার মনে হচ্ছে কয়েকটা ফটো তুলে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, tá tudo bem você? Você é portuguesa? Sim, português. Sim, A região tá português? sim, sim, nascido aqui. Nessa... Não aqui em Angola, mas tudo é português, meu pai. Ah, tá tudo, todos? Alhamdulillah, tudo bem. Tá tudo bem? Tá muito bem. Eu vivo aqui? Não, eu vivo da Santarém, Santarém. mas aqui tem mosquita. Tem Rua do Heroísmo, aqui Rua do Heroísmo, e tem depois também aqui, acho que ainda na Batalha. Tá ok, tá, fica bem. Obrigado. Muito bem. পর্তু নগরীকে ঘুরতে হলে মিনিমাম আপনার 2টা দিন হাতে নিয়ে আসা লাগবে, তাহলে যদি আপনি বেস্টভাবে জায়গাগুলো দেখতে পারেন। কেননা এখানে আর দেখার জন্য কিন্তু আপনার যে গাড়ি ব্যবহার করা লাগবে সেটা নয়, সব থেকে বেস্ট উপায় হচ্ছে আপনার হেঁটে হেঁটে দেখা। ওয়াও, গর্জিয়াস। এই জায়গাটা দেখুন, আপনি পূর্বের ভিডিও দেখলেও কিন্তু এখানকার একটা দারুণ একটা জোশ একটা ভিউ কিন্তু দেখতে পারবেন। আবার ঠিক সেই জায়গারই কিন্তু একটা ভিউ আজ দেখতে পাচ্ছেন। তার আগে এই জিনিসটা দেখুন, জাস্ট এই নগরীকে দেখতে হলে আমি ঠিক যেমনটা বলছি, কিন্তু আপনার যদি একটা দিন হাতে করে আসেন
তাহলে কোনো কিছুই দেখতে পারবেন না। জাস্ট আমার দিকে লক্ষ্য করুন, আমি কিন্তু এখন পর্যন্ত দুপুরের খাওয়াটাও খাইনি, শুধুমাত্র ঘুরতেছে ঘুরতেছে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। শুধুমাত্র আজকের দিনে আমাকে কমপ্লিট করতে হবে, দেখতে হবে। ইতিপূর্বে এসেছি তখনই কিন্তু শুধু দৌড়ের ওপর ছিলাম, আজকে এসেছি সেটাও দৌড়ের ওপরে। কিন্তু দেখতে হলে অবশ্যই ডেফিনেটলি আপনাকে ফুল 2 থেকে 3টা দিন হাতে করে আসতে হবে। তারপরে আপনি যদি ভালোভাবে এই জায়গাগুলোকে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।